রাজ্যের দ্বিতীয় দফা ভোটের ঠিক আগের দিন উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতি। একদিকে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মার দাবাং মেজাজ, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পুষ্পা রাজ, জাহাঙ্গীর খান। সব মিলিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। মঙ্গলবার ডায়মন্ড হারবারের ফলতা এলাকায় এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। জাহাঙ্গীর খানের অফিসের কাছে অজয় পাল শর্মা। কারা কারা ভয় দেখাচ্ছে, ভোটারদের নামের তালিকা তৈরি করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতা এলাকার পরিদর্শন করলেন অজয় পাল শর্মা। আমিও চিত্রসঙ্গে থেকে ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে জাহাঙ্গীর খানের সেই যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে ইতিমধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ, এবং সেই সমর্থকেরা রয়েছে, যেমন পাশাপাশি সেই ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একেবারে। দুদিন আগে থেকে দেখা যাচ্ছে প্রচার যখন শেষ হয়নি তখন থেকেই আপনার পার্টি অফিস, বাড়ি, পাড়া, একাধিক জায়গায় যাকে বলা হচ্ছে একেবারে উত্তরপ্রদেশের আইপিএস, তিনি সিংঘাম বলে পরিচিত আর কি, ভোটারদের ধমকাচ্ছেন। আপনাকে কি সেন্সার করে নেওয়া হলো ভোটের আগে, কী মনে হচ্ছে? আমাকে সেন্সার করে কী লাভ আছে? ভোটটা দেবে তো ফলতার গণদেবতা সাধারণ মানুষ, যাদেরকে আমি সারা বছর সার্ভিস দিয়েছি, যাদেরকে আমি সারা বছর পরিষেবা দিয়েছি, সুখ দুঃখের সাথী হয়ে কাজ করেছি। আর এখানে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় প্রচুর উন্নয়ন করেছেন, আর আমরাও প্রচুর উন্নয়ন করেছি এবং সার্ভিস দিয়েছি। তাই আমাদেরকে নজরবন্দি করে লাভ হবে না, সেন্সার করে লাভ হবে না। এখানে সাধারণ মানুষকে সেন্সার করতে হবে। তাই সাধারণ মানুষ আগামী 29শে এপ্রিল ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে যোগ্য জবাব দেবে, আর বিজেপির দালাল ইলেকশন কমিশনকে যোগ্য জবাব দেবে। যেটা উনি বলছেন যে সাধারণ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, সেই কারণে মানে আপনার কাছে আসছে, বা কিছু তার প্রমাণ দিতে পারবে, প্রুফ দিতে পারবে? আজকের ভাটপাড়া, নোয়াপাড়া, ব্যারাকপুরে অর্জুন সিং মারপিট করছে, বোমা মারছে, গুলি চালাচ্ছে, অ্যাকশান করছে, টিভিতে প্রমাণ আছে, ছবি আছে, সেখানে তো কোনো অবজারভারকে দাঁড়িয়ে করছে না, কোনো ধমক চমক দিচ্ছে না। আর এই শান্ত ফলতাকে ওরা অশান্ত করার চেষ্টা করছে, সুস্থ ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা সোনার ফলতা করতে চাইছি, আজকে ওরা উত্তরপ্রদেশের ফলতা করতে চাইছে, বুলডোজারের ফলতা করতে চাইছে। কিন্তু ফলতার মানুষ তার যোগ্য জবাব দেবে আগামীকাল ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক পদ্ধতিতে। অবজারভারের যেটা কাজ, সেটা তো মানে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে ইলেকশন কমিশনে জানানো। এইভাবে গিয়ে ধমকি দেওয়া বা এটা তো রুল বুকের বাইরে। রুল বুকে এরকম কোনো নিয়ম নেই। অবজার্ভের কাজ অবজার্ভ করা, ফলো আপ করা, সেটা লোকাল এসপিকে জানানো, ইলেকশন কমিশনে জানানো, লোকাল আইসিকে জানানো, তারপরে অ্যাকশান নেওয়া। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা, ঝুঁকে নেই। কারণ আমরা অভিষেকী সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক। দাদা, গতকাল দেখা গেছে আপনার কার্টন এসছিলেন সিংঘম, এবং তারপরে আপনার বাড়িতে, এবং আজ সকালেও দেখা গেল যে আপনার যে কার্যালয়, সেখানেও গিয়ে কিন্তু বারবার আপনার এই কার্যালয়ের সামনে আসা, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? ওনার কাজ হয়তো আমাকে ভাবছে ধমকালে চমকালে আমরা ভয় পেয়ে যাব। এটা আজকের নতুন না, 2026 না, 2019 সালেও আমাকে একই করেছিল, 2021 সালেও আমাকে একইভাবে করেছিল, 2023-24-এও আমাকে ধমকানোর চমার চেষ্টা করেছিল। এইবারটা সশরীরে এসে ধমকানোর চেষ্টা করছে। কিন্তু জাহাঙ্গীর খানের ভয় পাই না, কারণ যে আদমি ডর গিয়া আদমি মার গিয়া। তাই শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করবো গণতান্ত্রিক পদ্ধতিতে। দাদা, আজকে দেখা গেল যখন ইলেকশনের অবজারভার যখন উনি চলে যাচ্ছেন, সেই সময় আপনার যারা সমর্থক তারা কিন্তু একটা বিক্ষোভ দেখান। এটা নিয়ে কী বলবেন, কেন এই বিক্ষোভ? ওনারা যদি বাড়ির মায়েদেরকে, মহিলাদেরকে, বোনেদেরকে যদি ধমক দেয়, চমক দেয়, বিজেপিকে ভোট দিতে হবে, কমলকা ভোট দিতে হবে, এসব যদি বলে, তাহলে উনি একজন নিরপেক্ষ দায়িত্বে নিয়ে পক্ষপাতিত্ব বিজেপি হয়ে কাজ করছে বলেই তো আজকে তৃণমূলের
কর্মীরা নেতারা তারা বিক্ষোভ দেখাচ্ছে। দাদা শেষ প্রশ্ন, গতকাল থেকে দাদা, শোনা একটা- যাচ্ছিল যে আপনি নাকি এলাকাতে নেই, একাধিক মিডিয়া চ্যানেলে এটা সম্প্রচার হয়েছে, এই বিষয়ে কি বলবেন? বিজেপির কাজটা হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মিথ্যা রটানো। গতকাল যখন এসেছিল 3টের সময়, তখন আমি আমার পার্টি অফিসে এই জায়গায় বসে আছি, সেম জায়গায় বসে আছি। উনি যখন বাইরে এসেছিলো আমি জানি না, ভেতরে আজ দেখতে পাইনি। আমার সিকিউরিটি দেখে ধমকেছে, চমকেছে, অ্যাশ করার কথা বলেছে। তারপর আমার স্টাফ যখন আমাকে জানালো, তখন আমি বাইরে বেরিয়ে চেঁচামেচি করতে, তখন ওরা অবজার্ভার নিচেই ব্যাকে হেঁটেছে। ব্যাকে হেঁটে গিয়ে আমার গ্রামে পাড়ায় গিয়ে, এখানে 2 মিনিট পরে আমার বাড়ি, সেখানে গিয়ে বাড়ির মহিলাদেরকে মেয়েদের কাছে ধমকে চমকে ডায়লগ দিয়ে সিংঘম দেখে চলে গেছে। কিন্তু এটা উত্তরপ্রদেশের মাটি না, এটা যোগীর মাটি নয়, এটা মমতা ব্যানার্জির মাটি, অভিষেক ব্যানার্জি বাংলার মাটি, এটা ফলতা, এত সহজ নয়। শুরুটা ওরা করেছে, আমরা আগামীকাল গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যোগ্য জবাব দেব। দাদা, একেবারে সোশ্যাল মিডিয়া থেকে রাজ্য রাজনীতিতে উত্তাল যে ভিডিও ভাইরাল হয়েছে, একেবারে স্বল্প বসনার নর্তকীদের সঙ্গে ছন্দে একেবারে সিংহম, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এসে হুমকি দেওয়া, পুলিশ কর্তাকে ট্যাগ পর্যন্ত করেছে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? ওরা চরিত্র তো বুঝে গেছে। আজকে টিভি দেখতে হচ্ছে চরিত্র কি, মহিলাদেরকে নাচছে, এটা উত্তরপ্রদেশে চলে, এটা বাংলায় চলে না। এটা গুজরাটে চলে, এটা বাংলায় চলে না। এটা মহারাষ্ট্রে চলে, এটা বাংলায় চলে না। তাই উত্তরপ্রদেশের কালচার বাংলায় চলবে না। বাংলার মানুষ রবীন্দ্রনাথের কথা মাথায় রেখেছে, কাজী নজরুলের কথা মাথায় রেখেছে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, চণ্ডীদাস, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র, তাদের কথা মান্যতা দিয়ে তারা চলে। এটাই হচ্ছে বাংলার কৃষ্টি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেই জন মারে আর মরে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।